এই অসময়ে তুমি আবার বিরিয়ানি নিয়ে বসেছো? এভাবে চললে ওজনটা কমবে। আসলে আমি দুপুরে তো কিছু খাইনি, তাই ভাবলাম। কি হয়েছে? আসলে অনেকদিন বিরিয়ানি খাইনি তো। থামো, ঘেন্না করে না তোমার নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে? সরি। সরি? ড্রামা করো না, একটা ইডিয়েট হিপোপটেমাস জুটেছে আমার কপালে। শরীর আত্মা নিঃশব্দে মরে, ভালোবাসার মাটির ঘরে। লা 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 হা হা। বসে পড়লে যে? কটা রাউন্ড হয়েছে? তিনটে রাউন্ড দিলাম। ব্যাস? মাত্র 3টে? আমার 10টা রাউন্ড চাই, বুঝলে? আর ভাবছি না গো, একটু বসে নি। এত কুড়েমি করলে ওজন কমবে? সত্যি বলছি, আমি আর পারছি না। পারছি না বললে তো হবে না। ঠিক আছে, এখন একটু অ্যারোবিক্স করো। সত্যি তোমার দ্বারা কিচ্ছু হবে না। যে হাতি ছিলে সেই হাতিই থেকে যাবে। তুমি হাসছো? এই গো, আমায় একটু তোলো না। তুলতে হবে? কেন, নিজে উঠতে পারছো না? এত ওজন বাড়িয়েছো? ডাক্তারবাবু কেমন দেখছেন? এমনিতে সব নর্মালি আছে, তবে বেশি চিন্তা করবেন না। ওষুধ যা দিলাম ঠিকমতো সময় করে খাবেন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। না ডাক্তারবাবু, ও চিন্তা করে না। ও তো শুধু খেতে আর ঘুমোতে ভালোবাসে। শুনুন, ঘুমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সে ঠিক আছে ডাক্তারবাবু, কিন্তু বেশি ঘুমোলে ওর তো আবার 10-15 কেজি ওজন বেড়ে যাবে। সেদিন তো আপনাদের পার্কে দেখলাম, ওনার এইভাবে এতটা স্ট্রেস নেওয়া একদম কিন্তু ঠিক হচ্ছে না। দেখুন, ওনার এই মুহূর্তে এক্সারসাইজের থেকে রেস্টটা বেশি জরুরি। শুনুন ডাক্তারবাবু, আপনার যা মেডিসিন দেবার আপনি দিন, আর আমি একটা জিমের সঙ্গে যোগাযোগ করেছি, সেখানে ও প্রপার গাইডেন্সও পাবে। আর দেখি যদি ওজনটা কমে। একটা কথা বলি, ওনার এখন যা শারীরিক কন্ডিশন, তাতে জিমে না গিয়ে কটা দিন রেস্ট করুক না, পরে না হয় যোগাসনে ভর্তি করিয়ে দেবেন। আই ডোন্ট হ্যাভ সো মাচ টাইম। এই চেহারা কি যোগাসনে ঠিক হয় নাকি? আর যদিও বা ঠিক হয়, 2-3 মাস তো লেগেই যাবে, তাই না? তা বলে এইভাবে? ডাক্তারবাবু, আপনার ফিজটা কত? আমি অনলাইন করে দিচ্ছি। হ্যাঁ, কিছু বলার নেই আমার। ম্যাডাম, আপনি ওষুধগুলো ঠিকমতো খাবেন আর ভালো থাকার চেষ্টা করবেন। আসছি আমি।
চারিদিকে এত সুন্দরী সুন্দরী মেয়ে থাকতে আমাকে একটা জলহস্তির সঙ্গে বিয়ে দিল। শালার লাইফটা বরবাদ হয়ে গেল আমার। হ্যাঁ দাদা, তুই কোথায় আছিস রে? মা বলছিল অনেকদিন আসিস না। আজ অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, তাই ভাবলাম একটু সাউথ সিটি মলে এসে টাইম পাস করি। আরে না না, এখন বাড়ি ফিরছি। ও মা, সাউথ সিটিতে গেছিস? তা বৌদিকে নিয়ে যেতে পারতিস। হ্যাঁ, ওটাই বাকি আছে। এই শোন, তোর বৌদিকে নিয়ে নাও, কোনো ভদ্র সমাজে যাওয়া যায় না। হ্যাঁ, ওই চিড়িয়াখানা অব্দি ঠিক আছে। চিড়িয়াখানা? কি সব উল্টোপাল্টা বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি, চিড়িয়াখানায় হিপোপটেমাস আর হাতি থাকে তো, তোর বৌদিকে ওখানেই ভালো মানাবে। এই তুই থাম তো, সারাক্ষণ শুধু ফালতু জোকস। জোকসটা আমি করছি? শোন, তুই আর মা মিলে না আমার সাথে জোকসটা করেছিস। তোরা দুজনে মিলে আমার লাইফটা একেবারে কমেডি শো বানিয়ে দিয়েছিস। আচ্ছা বলতে পারিস, তোদের কি দরকার ছিল এরকম একটা জলহস্তির সঙ্গে আমার বিয়ে দেওয়ার? কেন রে, শ্বশুর বাড়ি থেকে তো খুব পাকিয়েছিলে। হ্যাঁ এই শোন, একদম ভাট বকবি না। যদি পারিস ভালো একটা মেয়ে দেখ, যাকে নিয়ে লোক সমাজে যাওয়া যায়। দাদা প্লিজ। এই রাখ তো, এখন মুডটা একেবারে অফ করে দিল। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমার শরীরটা না একটু অসুস্থ লাগছে। কেন ম্যাডাম, আবার হঠাৎ কি হলো? বুঝতে পারছি না, হাত পাটা কেমন শিথিল হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কেন, ওষুধ ঠিক মতো খাচ্ছেন না? আপনি রেস্ট নিচ্ছেন তো ঠিক মতো? ওষুধ তো সব খাচ্ছি ডাক্তারবাবু, কিন্তু রেস্ট আর কোথায় পাচ্ছি? কিন্তু রেস্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা আপনি বুঝতে পারছেন কি? আমি সব বুঝতে পারছি ডাক্তারবাবু, কিন্তু আমার হাজবেন্ড তো বুঝতে চায় না। কি হয়েছে? কি হয়েছে আপনার? কি হলো ম্যাডাম, কি হয়েছে বলুন? আমি কথা বলতে পারছি না, আমার খুব ক্লান্ত লাগছে। বলো মা। আরে শোনো শোনো, এবারে এমন একজন পাত্রী দেখো যার ফিগারটা যেন একেবারে পারফেক্ট হয়। শরীর আত্মা নিঃশব্দে মরে ভালো